جاد من فضله قبل السؤال وكم أعطى وأغنى. আসসালামু আলাইকুম। দা ইন্টিজারে ভুবনে সকলকে স্বাগতম। আজকে আমরা কি পড়াবো অলরেডি তোমরা হোয়াইট বোর্ডে দেখে ফেলছো। আজকে আমরা শিখবো হচ্ছে বর্গমূল নির্ণয়ের শর্টকাট, মানে 2 থেকে 5 সেকেন্ডে আমরা এই ক্লাস করলে ইনশাআল্লাহ বর্গমূল নির্ণয় করতে পারবো যে কোনো সংখ্যার ক্ষেত্রে। ঠিক আছে, আশা করি সবাই ক্লাসটা পুরোটা দেখবো। ফার্স্টে আমি শিখাবো হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বর্গমূল নির্ণয়ের শর্টকাট। পূর্ণ সংখ্যা আসলে কি? পূর্ণ সংখ্যা হচ্ছে দুইটি একই সংখ্যার গুণ করলে যে ফল পাওয়া যায় তাকে কি বলা হয়? পূর্ণ সংখ্যা। দেখো আমি 1 পূরণ 1 লিখছি 2, 2 পূরণ 2 করলে 4, 3 পূরণ 3 9, 4 পূরণ 4 16, 5 পূরণ 5 25, 10 পূরণ 10 100। ঠিক না? দেখো দুইটা একই সংখ্যার গুণ হয়েছে। দুইটা একই সংখ্যার গুণ করে যে ফল পাওয়া যায় তাকে কি বলা হয়? পূর্ণ সংখ্যা। এই ক্লাসটা আমি ক্লাস 7 এর একটা ক্লাসে দিছিলাম। দুইটা একই সংখ্যার গুণ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে বলা হয় পূর্ণ সংখ্যা। আর আমরা শিখবো হচ্ছে ফার্স্টে শিখবো পূর্ণ সংখ্যার বর্গমূল নির্ণয়ের শর্টকাট, তারপর শিখবো হচ্ছে পূর্ণ সংখ্যা বাদে অন্যান্য সংখ্যার বর্গমূল নির্ণয়ের শর্টকাট। ফার্স্টে যদি আমি পূর্ণ সংখ্যার বর্গমূল নির্ণয়ের শর্টকাট দেখি, ফার্স্টে যদি আমি একটা সংখ্যা দিই, যেমন মনে করো 4096, 4096 একটি পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, এর বর্গমূল আমরা কিভাবে নির্ণয় করব? বর্গমূল নির্ণয় করার শর্টকাটটা হচ্ছে, সবাই এই দিক দিয়ে মনোযোগ দিবা। দেখো সবাই এই দিক দিয়ে 4096, ফার্স্টে আমি লিখলাম 4096। 4096 অথবা যে কোনো সংখ্যার পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল নির্ণয়ের করার শর্টকাটটা হচ্ছে একক স্থান থেকে, মানে সর্বডান থেকে আমরা কি করব? সংখ্যাটাকে 2 ঘর অথবা 2 অঙ্ক পর একটা স্লাইস অথবা ভাগ করে দিব। দুইটা ভাগে ভাগ করে দিছি না, একটা 40 আর একটা 96, দুইটারে 2 প্রান্তে দিয়ে দিছি। ঠিক আছে, দুইটারে 2 প্রান্তে দেওয়ার পরের কাজ হচ্ছে এই যে 2 অঙ্ক বিশিষ্ট দুইটা সংখ্যা, যে সর্বডানের যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা, ঠিক আছে, অথবা আরেকটু সহজ করে বললে সবার শেষের যে দুইটা সংখ্যা আছে, এই সর্বডানের সংখ্যার মধ্যে একক স্থানে যে সংখ্যাটা আছে, ঠিক আছে, একক স্থানের সংখ্যা হচ্ছে 6। একক স্থানের সংখ্যা 6। এখন আমরা দেখবো হচ্ছে ফার্স্টে আমরা এগুলা সবগুলা মুখস্থ করতে হবে। 1 পূরণ 1 সমান সমান 1, 2 পূরণ 2 সমান সমান 4, 3 পূরণ 3 সমান সমান 9, 4 পূরণ 4 সমান সমান 16, 5 পূরণ 5 সমান সমান 25, 6 পূরণ 6 সমান সমান 34। এগুলা 1 থেকে 10 পর্যন্ত মাথায় রাখতে হবে, ক্যাপচার রাখতে হবে। ঠিক আছে, ক্যাপচার রাখার পরে দেখো সর্বডানের সংখ্যার একক স্থানে আছে 6। আমরা এই 6 কে ফলো করে কাজ করব। দেখো 6 কে ফলো করে কাজ করব। কোন সংখ্যাকে বর্গ করলে অথবা কোন দুইটা সংখ্যার গুণ করলে একক স্থানে 6 হয় 1 থেকে 10 এর মধ্যে? 1 থেকে 10 এর মধ্যে কোন সংখ্যাকে বর্গ করলে একক স্থানে 6 হয়, অথবা কোন দুইটা সংখ্যাকে গুণ করলে একক স্থানে 6 হয়? আমরা যদি দেখি 4 কে যদি বর্গ করি, 4 4 16 না? 4 4 16, 4 এর 4 4 16, 16 এর একক স্থানে 6 আছে না ভাইয়া? 16 এর একক স্থানে কিন্তু 6 আছে। ঠিক আছে, তাই আমরা 4 কিন্তু লিখতে পারি। পরে আর কি আছে দেখো, 6 এর যদি আমরা বর্গ করি, 6 6 34 না ভাইয়া? 34 এর একক স্থানে কিন্তু 6 আছে, তাই আমরা 6ও লিখতে পারি। ঠিক আছে, 6ও লিখলাম, কাজ শেষ। এই দুইটা আমরা আপাতত প্রেডিকশনে রাখলাম, দুইটার মধ্যে একটা হইতে পারে। ঠিক আছে, ডান সাইডে এই দুইটার মধ্যে একটা উত্তর হইতে পারে। এখন আমরা বাম সাইডেরটা নিয়ে কাজ করব। বাম সাইডেরটা নিয়ে কাজ করব। বাম সাইডে দেখো 40 আছে। 40 এর কাজটা আমরা কিভাবে করব? কোন দুইটা সংখ্যাকে গুণ করলে অথবা কোন সংখ্যাকে বর্গ করলে 40 অথবা এর ছোট সংখ্যা আসে? ঠিক আছে, ছোটবেলার ভাগের মতো, বড় সংখ্যা কিন্তু পাওয়া যাবে না। ঠিক আছে, কোন সংখ্যাকে বর্গ করলে 40 অথবা এর কম আসে? যদি আমরা 6 করি, 6 কে যদি বর্গ করি 6 স্কয়ার সমান সমান কি? 6 6 34। 7 কে যদি বর্গ করি 7 স্কয়ার সমান সমান কি? 7 7 49। দেখো 34 কিন্তু 40 এর থেকে কম, কিন্তু 49 কি 40 এর থেকে বড়। আমি কি বলছি? সংখ্যাটা কি হবে? ওই সংখ্যার থেকে ছোট অথবা ওই সংখ্যার সমান হবে, ছোটবেলার ভাগের বেসিক টাউন কাইন্ড অফ। তাহলে আমরা কি লিখবো?
বাম সাইডের উত্তর কি হবে আশা করি আমরা বুঝছি। বাম সাইডের উত্তর হবে হচ্ছে 34 মানে 6। 6 কে বর্গ করছি না, আমরা 6 লিখবো। আমি একটু আমরা ফার্স্টে আমরা দুইটা ভাগ দিব, ঠিক আছে। বাম সাইডের উত্তর আসছে 6। হ্যাঁ, বাম সাইডে উত্তর 6 আসার পরে ডান সাইডে দেখো আমরা কিন্তু দুইটা প্রেডিকশনে রাখছি। দুইটার মধ্যে আমরা কোনটা লিখবো ভাইয়া তোমরা জানি না, ঠিক আছে। এটা জানার একটাই শর্টকাট আছে, দেখো সবাই দিক দিয়ে একটাই শর্টকাট আছে। বাম সাইডের উত্তর কি আসছে ভাইয়া 6। ডান সাইডেরটা বার করার নিয়ম হচ্ছে বাম সাইডে যে উত্তরটা আসবে ওই উত্তরের পরের সংখ্যা দিয়ে গুণ করব। 6 এর পরের সংখ্যা কি ভাইয়া? 6 এর পরের সংখ্যা হচ্ছে 7, আমরা 7 দিয়া গুণ করব। 6 এর 7 দিয়া গুণ করলে কি হয়? 6 7 42। 6 7 42। তারপর দেখব যে সংখ্যাটা আসছে গুণ করার পরে যে সংখ্যাটা আসছে ওই সংখ্যাটা তোমার প্রশ্নের সংখ্যা থেকে ছোট না বড়? ওই সংখ্যাটা তোমার প্রশ্নের সংখ্যা ছোট না? 42 থেকে 40 ছোট না? ছোট। কিন্তু যেহেতু ছোট তার মানে আমরা 6 আর 4 এর মধ্যে ছোটটা লিখব। 6 আর 4 এর মধ্যে ছোট কোনটা ভাইয়া? 4। 6 আর 4 এর মধ্যে ছোট হচ্ছে 4। তোমরা ক্যালকুলেটরে অথবা এমনি বর্গমূল করলে দেখবা 4096 কে বর্গমূল করলে উত্তর 64 আসে। আশা করি সবার একটু ক্লিয়ার। আমি যদি আরো কয়েকটা উদাহরণ দিই তাহলে আরো পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ক্যামেরাটা দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। আমি যদি এখন একটা সংখ্যা দেই 15 129 মানে 15129 কে বর্গমূল করব আমরা শর্টকাটে, ঠিক আছে। ফার্স্টে আমি কি বলছিলাম? ফার্স্টের কাজ কি? সর্ব ডান থেকে সংখ্যাটাকে কি করব? 2 ঘর পরে অথবা 2 অঙ্ক পরে আমরা ভাগ করে দিব। এই যে ভাগ করে দিছি, স্ল্যাশ দিয়ে দিছি। 151 একটা সংখ্যা, 29 আর একটা সংখ্যা, দুইটা ভাগ করে দিছি কিন্তু দুইটারে দুই প্রান্তে দিয়ে দিছি। তারপর কি করবে? সর্ব ডানের যে সংখ্যাটা আছে, ঠিক আছে, অথবা একক স্থানে যে সংখ্যাটা আছে এটার সাথে আমরা দেখব কোন সংখ্যাকে বর্গ করলে ওই সংখ্যার একক স্থানে এই সংখ্যাটা আসে। দেখো কোন সংখ্যাকে বর্গ করলে একক স্থানে 9 আসে আমরা দেখব। 3 কে বর্গ করলে ভাই একক স্থানে 9 আসে না? 3 3 9 একক স্থানে কিন্তু 9 আসছে। আবার 7 কে যদি বর্গ করি একক স্থানে 9 আসে না ভাইয়া? 7 7 49। 7 7 49 49 এর একক স্থানে ভাইয়া 9 না? 49 এর একক স্থানে কিন্তু ভাইয়া 9, তাহলে আমরা 7ও কিন্তু লিখতে পারি, ঠিক আছে। 7ই লিখতে পারি। আরো কিছু আছে? 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলাকে বর্গ করলে একক স্থানে 9 হয়, এরকম কোনো আরো সংখ্যা আছে? দেখো আর কিন্তু কোনো সংখ্যা নাই। এখন আমরা ডান দিক দিয়ে কি করছি? দুইটা সংখ্যা প্রেডিকশন দিছি, দুইটা উত্তর। এখন আমরা বাম দিকের উত্তরটা বের করি। বাম দিকে কি আছে? 151। 151 কোন সংখ্যাকে বর্গ করলে 151 অথবা এর থেকে ছোট সংখ্যা আসে দেখি আমরা। চলো, কোন সংখ্যাকে বর্গ করলে 151 থেকে ছোট অথবা 151 হয়? আমরা যদি 12 কে বর্গ করি কি হয়? 12 12 144, ঠিক না? 13 কে যদি বর্গ করি কি হয়? 13 13 169। তাতে 151 থেকে বড় হয়ে যায় ভাইয়া। 169 কিন্তু 151 থেকে বড় হয়ে যায়। আমি কি বলছিলাম? ছোটটা লিখবো। তাহলে ছোট সংখ্যাটা লিখলে অথবা এই সংখ্যাটা লিখলে কি হয়? 12 হয় না উত্তর? উত্তর কিন্তু 12 হয়। 12 12 144, 12 হবে। বাম সাইডে উত্তর হচ্ছে 12। আর ডান সাইডের নিয়ম কি বলছি ভাইয়া? বাম সাইডে যে উত্তরটা আসবে ওই সংখ্যা দিয়া এর পরের সংখ্যা দিয়া ওই সংখ্যাকে ওই পরের সংখ্যা দিয়া গুণ করব। 12 কে যদি 13 দিয়ে গুণ করি উত্তর আসবে দেখবা হচ্ছে 156, ঠিক আছে। 12 কে যদি 13 দিয়ে গুণ করি উত্তর আসবে হচ্ছে 156। 156 থেকে 151 ছোট না ভাইয়া? 156 থেকে তোমার প্রশ্নে যে উত্তরটা দেওয়া আছে, প্রশ্নটা দেওয়া আছে, এটা কিন্তু ছোট। তাইলে আমরাও 7 আর 3 এর মধ্যে কি হবে? ছোটটা লিখবো, ঠিক আছে। তাহলে ছোটটা লিখলে কি হয়? 7 আর 3 এর ছোটটা কোনটা? 7 আর 3 এর মধ্যে ছোট হচ্ছে 3। উত্তর কি? 123। 123 15129 কে বর্গমূল করলে কি হয়েছে ভাইয়া? উত্তর আসছে 123।
আমি যদি আরেকটা উদাহরণ দিই ভাইয়া, দেখি চলো। আরেকটা উদাহরণ যদি দেই, 1 2 7 6 9, 1 2 7 6 9। ফার্স্টের কাজ কি ছিল ভাইয়া? সর্বডান থেকে আমরা 2 ভাগ করে ফেলবো। এখন আমি একটু শর্টকাট দেখাচ্ছি, ব্যাঙ্গে ব্যাঙ্গে দেখাচ্ছি, এর জন্য একটু লেট হয়েছে। তোমরা 1-2টা প্র্যাকটিস করে দেবা, মুখে মুখে করতেছো এসব বর্গমূল ইনশাল্লাহ। ঠিক আছে, সর্বডান থেকে 2 ভাগ করবো। ভাগ করার পরে সর্বডানের একক স্থানে যে সংখ্যাটা আছে 6 9 এর একক স্থানে কি আছে 9। একক স্থানে যে সংখ্যাটা থাকে এই সংখ্যাকে আমরা কি করব দেখবো, কোন সংখ্যাকে বর্গ করলে এই সংখ্যাটা হয় 9 হয়। 3 কে বর্গ করলে 9 হয় না ভাইয়া? একক স্থানে 3 তারিখে 9 একক স্থানে 9 হয়। এই যে দেখো 3 কে বর্গ করলে একক স্থানে 9 হয়। আর কি কোন সংখ্যাকে বর্গ করলে একক স্থানে 9 হয়? যদি না হয় আমরা একটা লিখবো। ঠিক আছে, হয় কিন্তু 7 7 49। 7 কে বর্গ করলে একক স্থানে 9 হয়। 49 এর আগেরটাই অন কাইন্ড অফ, আগেরটা এটা ছিল 7 7 49, একক স্থানে 9, তাই আমরা 7 লিখলাম। তারপরের কাজ হচ্ছে 127 কে নিয়ে। 127 কে নিয়ে কোন সংখ্যাকে বর্গ করলে 127 অথবা এর থেকে ছোট সংখ্যা হয় দেখি চলো। 11 কে যদি বর্গ করি আমরা, 11 11 121। 12 কে যদি বর্গ করি 12 12 144। সবগুলো মুখস্থ রাখলে সুবিধা হয় তোমাদের জন্য। ঠিক আছে, বর্গ সংখ্যাগুলো 144 127 থেকে বড় হয়ে যায় না ভাইয়া? 144 127 থেকে বড় হয়ে যায়, তাই আমরা কি 144 লিখবো না, আমরা ছোটটা লিখবো, 11 লিখবো। উত্তর কি হবে বাম সাইডে? বাম সাইডে উত্তর হচ্ছে 11। বাম সাইডের উত্তর 11। যদি উত্তরটা আমরা লিখি ক্লাসিফিকেশন করে, বাম সাইডে উত্তর 11। তারপর ডান সাইডে যে 2টা প্রেডিকশনে দিছি ভাইয়া, দুইটার মধ্যে কোনটা লিখবো আমরা? লেখার নিয়মটা কি ছিল? বাম সাইডের উত্তরের পরের সংখ্যা দিয়ে গুণ করবো। 11 দিয়ে যদি 12 গুণ করি, 11 পরের সংখ্যা কি 12 না? 11 দিয়ে যদি 12 গুণ করি তাহলে কি হয় দেখো, 2 একে 2 2 একে 2 ক্রস 1 একে 1 1 একে 1, 132 কিন্তু হয়। তারপর কি দেখো, 132 থেকে 127 ছোট না? 132 থেকে কিন্তু 127 ছোট, তাই আমরা 7 আর 3 এর মধ্যে যেটা ছোট এটা লিখবো। 3 ছোট না, আমরা 3ই লিখবো। আশা করি সবাই বুঝছো। এটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বর্গমূল নির্ণয়ের শর্টকাট। এই নিয়ম ফলো করে তুমি দুনিয়া যা সংখ্যা আছে পূর্ণ সংখ্যা সবগুলা বর্গমূল নির্ণয় করতে পারবা ইনশাল্লাহ। এখন আমরা দেখবো হচ্ছে পূর্ণবর্গ বাদে অন্যান্য সংখ্যার বর্গমূল নির্ণয়ের শর্টকাট। পূর্ণবর্গ বাদে অন্যান্য সংখ্যা বলতে আমি কি বুঝাইছি ভাইয়া? যে সংখ্যা দুইটা একই সংখ্যার গুণফল না তাকে কি বলা হয়? পূর্ণবর্গ বাদে অন্যান্য সংখ্যা। দেখো 30 কি দুইটা একই সংখ্যার গুণফল না? 5 5 25, 6 6 34, 5 এর পরে 6, তার মানে মাঝখানে কিন্তু 30 নাই, আছে 25 এর পরেই 34, 30 কিন্তু না। ঠিক সেম 97 দুইটা একই সংখ্যার গুণফল না, 12 দুইটা একই সংখ্যার গুণফল না। পূর্ণবর্গ বাদে অন্যান্য সংখ্যার বর্গমূল নির্ণয়ের শর্টকাট আমরা শিখি। চলো সবাই এদিক দিয়ে খেয়াল করো। ফার্স্টে যদি আমি √30 দেই, √30। আচ্ছা, 30 যেহেতু পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে কি হয়েছে? সে কি দুষ করে ফেলছে? তার আশেপাশে আর কোন সংখ্যাটা আছে যেটা পূর্ণবর্গ সংখ্যা, আমরা এটি লিখবো। ঠিক আছে, 30 এর আশেপাশে কোনটি আছে? 5 5 25 আছে না? 25 কিন্তু আছে, 25 লিখতে পারি আমরা। 25 এর সাথে 5 যোগ করলে তো 30 হয়, ঠিক না ভাই? আমি কি বাড়তি কিছু লিখছি? ভুল কিছু লিখছি? ভুল কিন্তু কিছুই লিখছি না। 25 এর সাথে 5 যোগ করলে 30, ঠিক আছে। এরপরের কাজ হচ্ছে 25 কে রুট ওভার করলে কি হয় ভাইয়া? 25 কে রুট ওভার করলে হচ্ছে 5 যোগ, আর ওইটা আমরা এই সাইড দিয়ে লিখে ফেলবো। তারপরের কাজ হচ্ছে এই সাইডে যে বাম সাইডে যে মানে যে সংখ্যাটাকে আমরা রুট ওভার বা বর্গমূল করছি, তারপর বর্গমূল করার পরে যে মূলটা আসছে মানে 5 আসছে যে, এই সংখ্যা দিয়া 2 গুণ করে ফেলবো। ঠিক আছে, আশা করি একটু ক্লিয়ার সবার। 2 গুণ করার পরে আমরা লসাগু গসাগু করলে উত্তর মিলে যাবে। 5 দোকানে 10, তাহলে উত্তর কি আসে? 5.5। 5 দিয়ে 10 ভাগ করলে দেখবা আসে হাফ। ঠিক আছে, হাফ মানে কি? 1/2 মানে কি? 0.5 না? 0.5 এর সাথে 5 যোগ করলে কি হয়? 5.5। আশা করি সবার ক্লিয়ার। এখন যদি আমি
97কে বর্গমূল করি, এটা আরেক স্টাইলে করা যায়, ঠিক আছে? আরেক স্টাইলে করা যায়, আরেক স্টাইলটা আমি দেখাই। যদি 30কে ভাই আমি কি বলছি, 30-এর আশেপাশে কোন পূর্ণবর্গ সংখ্যা আছে এগুলো লিখবো, ঠিক আছে? 30-এর আশেপাশে 34 আছে না, 34 লিখলাম, কোনো সমস্যা নেই। 34 লিখলাম, 34 লিখছি, 6 বেশি লিখছি না, আমি 6 বিক করে দেবো। হ্যাঁ, 34 তো পূর্ণবর্গ সংখ্যা, তাই আমি 34 লিখলাম। তারপর কি করছি, 34 থেকে 6 বিক করে দিছি। 34 থেকে 6 বিক করার পরের কাজ কি দেখো, পরের কাজটা কি ছিল? 34কে বর্গমূল করলে কি হয়? 6, আর ওইটা ওই সাইডে থাকবে। আর এই সাইডে কি হবে? 2 পূরণ 6, যে মূলটা আসছে এই মূলটা দিয়ে 2 গুণ হবে, 2 পূরণ 6 মাইনাস 6/6 দোকানে 12। কাটাকাটি করলে কি হয়? 1/2। 1/2 মানে কি? 1/2 মানে হচ্ছে হাফ। 6 মাইনাস হাফ, হাফ মানে কি? 0.5। 6 থেকে যদি 0.5 জায়গা মানে বাদ যায় তাহলে কি হয়? 5.5 না? উত্তর সেম আসছে না ভাইয়া? বলো, উত্তর কিন্তু সেম আসছে, ঠিক আছে? এখন যদি আমরা 97কে বর্গমূল করি, 97 কিন্তু ভাইয়া পূর্ণবর্গ সংখ্যা না। 97কে বর্গমূল করলে কি আসে দেখো, √97। আমরা দেখতে পারি না, 9 দেখো এই দিক দিয়ে সবাই, 9 9 81। তারপর হচ্ছে 10 10 100, আমরা সহজটা দিয়ে করি, বিক করি, ঠিক আছে? 10 10 100, যেহেতু আমরা 100 লিখলাম, 197 থেকে 3 বেশি না, আমরা 100 থেকে 3 বিক করব, ঠিক আছে? 100কে বর্গমূল করলে কি হয় তারপর বলো? 100কে বর্গমূল করলে হয়েছে 10 বিয়োগ 3 এনে আমরা নিচে কি লিখবো? হরটা, এটা 3 এ লিখবো, লবটা যেটা থাকে নিচের টাকাস কি? 2 পূরণ যে মূলটা আসছে 10, 2 পূরণ 10। তারপর কি হবে? 10 বিয়োগ 3/20। লসাগু করলে যে আনসারটা আসবে এটাই নির্ণয় বর্গমূল। লসাগু করলে দেখো কি আসে, 20। কি হয়? 200 বিয়োগ 3, 197 ভাগ যে আনসারটা আসে ক্যালকুলেটর বাইর করবা অথবা বাইর করবা, দেখবে এটাই আসে, ঠিক আছে? এখন যদি আমরা 12কে বর্গমূল করি ভাইয়া, দেখো 12কে যদি আমরা বর্গমূল করি কি হয় তাইলে? √12 কি হয়? 12 কি? 3 3 9, 9 তো পূর্ণবর্গ সংখ্যা। 9 9 সাথে 3 যোগ করলে তো 12 হয়, ঠিক না ভাইয়া? 9 এর সাথে কিন্তু 3 যোগ করলে 12 হয়। তাই আমরা কি করব? এই সাইডের কাজ কি? 9কে বর্গমূল করছি, 3 আসছে, আর ওই সাইডে 3 লিখলাম। নিচের কাজ কি? 2 পূরণ যে মূলটা আসছে এটা দিয়ে গুণ করব। কি হয় তাহলে? 3 যোগ 3/6 কি হয়? 3 যোগ কাটাকাটি করলে হাফ, মানে হাফ করলে কি হয়? 1/2 লিখলে কি হয়? হাফ করলে কি হয়? কাটাকাটি করলে 0.5। তাহলে উত্তর কি আসছে? 3.5। এটা আরেক স্টাইলে করা যায়, কিন্তু আরেক স্টাইলে কিভাবে করা যায় এদিক দিয়ে দেখো। √12 সমান কি? 16 বিয়োগ 4 লেখা যায় না? কোনো সমস্যা আছে কেউ? 16 থেকে 4 কে লেখাও তো 12, 16 থেকে 4 কে লেখাও কিন্তু 12। আমরা তারপর কি করব? এই সাইড দিয়ে বর্গমূল করব। 16কে বর্গমূল করলে কি হয়? 4 বিয়োগ 4, এই সাইডে কি হবে? 2 পূরণ যে মূলটা আসছে না এই মূলটা গুণ হবে, ঠিক আছে? 4 বিয়োগ 4/8। কাটাকাটি করলে কি হয়? কাটাকাটি করলে হয় হচ্ছে হাফ। হ্যাঁ, তো 4 বিয়োগ হাফ মানে কি? 0.5 না? আমরা তো জানি এটা কি হয় তাহলে 3.5। আশা করি সববার ক্লিয়ার। এই ক্লাস দেখার পরে যদি পূর্ণ বর্গমূল নির্ণয়ে কোনো সমস্যা থাকে তাহলে ক্লাসটা আবার রিপিট করবা, ইনশাল্লাহ সব বুঝে ফেলবা। দা ইন্টিজারের পাশে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।